বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত। আজকে দিনটা শুরু হয়েছে। দেখো আমাদের বাড়িতে এসেছে নাপিত বাবুর। আজকে 21 দিন কমপ্লিট হলো, তার জন্য নখ কাটার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল উঠে জামা কাপড় কাচাকাচি কমপ্লিট করে নিয়েছি। আর মা এসেছিলো আগের দিন রাত্রিবেলা, আর আমার দাদার মেয়ে, ওরা দুজন এসছে। তো আমরা যাব কালীঘাটে পুজো দিতে। তো যাই হোক, এখানে সব কিছু আমরা কমপ্লিট করে তারপরে রেডি হয়ে বেরোবো কালীঘাটের উদ্দেশ্যে। তো দেখো আমাদের বাবু এখনও কিন্তু ঘুমাচ্ছে। 21 দিন বাদে আজকে বাড়ি থেকে বেরোবো। মনে একটু আনন্দও হচ্ছে আর ভালো লাগছে না। সত্যি কথা বলতে বাড়িতে রয়েছি, বোরিং লাগছে। ওই সারাদিন কেটে যাচ্ছে এইভাবেই। তো যাই হোক, এই যে নখ কাটা হচ্ছে, আমরা তিনজনে মিলে নখ মানে একটু নখ কাটতে হয়। তারপরে সব কাচাকাচি করেছি দেখতেই পাচ্ছ। আর এবারে স্নান করে আমরা একদম রেডি হয়ে যাব। হ্যাঁ, খুরের মধ্যে কাটে না। চল আমি ধরে দাড়িটা কেটে ঝপ করে আসছি, তুমি 10 মিনিটের মধ্যে মাকে দিয়ে দাও, দিয়ে চানটা বাবুকে শ্যাম্পু মাখিয়ে স্নান করা হবে, সেটা মা করছে দেখতেই পাচ্ছ। ওটার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ইউটিউব থেকে নিচ্ছিল না। তো যাই হোক, বাবুকে একদম স্নান পান করে মা রেডি করিয়ে দিয়েছে। তো চলো এবার আমরা জামা কাপড় পরে রেডি হয়ে স্নান পান করে। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ, এই যে দেখো ছেলের বাবা পুরো ইয়ং হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা পুজো দিতে। তো চলো দেখাচ্ছি তোমাদের। এমন অ্যাক্টিং করলে যেন ব্যাগটা ওই নেবে হাতে। না, এটা তো আমি তো ভিডিও ম্যান, তুমি তো ভিডিও করবে না, তাই জন্য। তো ওই যে ছেলের বাবাকে দেখো। তো আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে, প্রচণ্ড ভিড়। তো যাই হোক, তোমাদের দাদাভাই গিয়ে মেশিন থেকে টিকিট কাটতে গেল, নালে অনেক টাইম লেগে যেত। আর আমরা যাচ্ছি মা, আমার দাদার মেয়ে, তোমাদের দাদাভাই আর আমার ছোটো মামি। তো দেখো ছোটো মামিও সেজে গুজে রেডি হয়ে চলে এসছে আর আমার বাবুকে কোলে নিয়ে নিয়েছে। আর সত্যি কথা বলতে না, আমি এখনও বাবুকে কোলে নিতে পারছি না, কারণ আমার এখনও হাত পা ঝিঝি কমেনি। তো যাই হোক, সেই কারণেই তো চলে এসেছি মেট্রো স্টেশনের ভেতরে। তো এবারে মেট্রো আসবে, আমরা উঠে যাব কালীঘাটে যাচ্ছি। তো আজকে কালীঘাট অনেক বছর বাদে যাচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো মেট্রোতে উঠে গেছে, কিন্তু ভয় লাগছিল বাবুকে নিয়ে, কারণ এসি চলছে সেই কারণে। তো দেখো আমাদের কালীঘাট না অনেক অনেক ডেভেলপ হয়ে গেছে। তো অনেক দিন বাদেই কালীঘাটে এলাম, আর দেখছি পুরো তারাপীঠ দক্ষিণেশ্বরের মতন হয়ে গেছে আমাদের কালীঘাট। মন্দিরের কাছে যাব, কিন্তু শুনতে পাচ্ছি মন্দিরে এখন বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এক্সট্রা টাকা দিয়ে ঢুকতে হবে, এখন দেখা যাক কত কি নেয়। তো এখান থেকে আগে আমরা ডালা নেব, আর আমরা আগে হচ্ছে পুজো দেব, হচ্ছে মা কালীকে পুজো দেব, আর আমরা হচ্ছে মা ষষ্ঠীতলাতেও পুজো দেব। মেন হচ্ছে ষষ্ঠীতলাতে পুজো দেওয়া, কারণ আজকে আমার ছেলের ষষ্ঠী পুজো যেহেতু, সেই কারণে। তো চলো, আর মামি যেহেতু এইসব ব্যাপারটা অনেকটা জানে, তো সেই জন্য মামি আমাদের সঙ্গে এসেছিল। আমরা তো এত বুঝি না, আর আমরা জানিও না যে এখানে কালীঘাটে ষষ্ঠীতলা বলে কিছু আছে বলে। আর অনেক বছর বাদে কালীঘাটে এলাম, মানে সত্যি এখন এসে দেখছি অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে মন্দির, মানে এটা আমাদের কালীঘাট, এটা আমরা মানে আমি সত্যি কথা অবাক, মানে পুরো দক্ষিণেশ্বর তারাপীঠের মতন হয়ে গেছে। আর তেমনি উৎপাত শুরু হয়ে গেছে হচ্ছে পান্ডাদের। যেরকম ডেভেলপ করেছে তেমনি পান্ডাদের কিন্তু উৎপাত প্রচণ্ড। টাইমে গেট বন্ধ হয়ে যাওয়ার পর মাথা পিছু 50 টাকা দিয়ে কিন্তু এন্ট্রি করতে পারবে। তো আমরা সেটাই করে ঢুকলাম। 250 টাকা নিয়েছে আমাদের এক্সট্রা ভেতরে ঢোকার জন্য, যেহেতু গেট বন্ধ হয়ে গেছিলো। 12:30টায় গেট বন্ধ হয়ে যায়, তো সেই কারণে। আর এই যে আমাদের পান্ডা দেখতেই পাচ্ছ। তো আমরা 2 জায়গারই প্রসাদ নিয়ে নিয়েছি। মা কালীকে পান্ডা পুজো দিয়ে চলে যাবে, আর আমরা ষষ্ঠীতলায় এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো ভিডিওটা যেরকম পেরেছি একটু শেয়ার করেছি। এটা আমার দাদার মেয়ে ভিডিও ক্লিপগুলো তুলেছে, তো যেরকম তুলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কষ্ট করে একটু দেখে নিও, আশা করি ভালো লাগবে তোমাদের। আর আমার ছেলেকে কিন্তু তোমরা আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয়। তো যাই হোক, খুব ভালো লাগছে মন্দিরে ঢুকে। মন্দিরে এই যে দেখতেই পাচ্ছ মা কালীর এখানে গেট আছে। তো আমরা আগে মা কালীর জায়গায় ঢুকবো না, আগে আমরা ষষ্ঠীতলায় পুজো দেবো। আর এই যে
ষষ্ঠীতলায় সব কাজই হচ্ছে মায়ের হয়। তো কীভাবে কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ওই জন্য পুজো করার আগে আমরা বলে করি, পুজো দেখে মাসিদের আলাদা খুশি করে মিষ্টি একবারই লাগে সবার জন্য, ওই জন্য বলে দিচ্ছি। দাম দর করে না, ছোট বাচ্চার প্রথম পুজো। আমি এখানে কাজ করছি, আমার নাতিরও লেগেছে, এখানে একবারই লাগে সবার জন্য। মাতা জগতানন্দকারিণী কল্যাণী মা ষষ্ঠী শান্তি মা ষষ্ঠী জয় দেবী মাতা জগতানন্দ কুশিতম কল্যাণী মা ষষ্ঠী শান্তি মা ষষ্ঠী জয় দেবী মাতা জগতানন্দবার কুশিতম কল্যাণী মা ষষ্ঠী শান্তি দিচ্ছি দাদা কল্যাণী মা ষষ্ঠী। হচ্ছে তেল হলুদ সিঁদুর ঠেকিয়ে দেবে, তারপর থেকে আমরা তেল হলুদ আর সিঁদুর ইউজ করতে পারবো। তো দেখতেই পাচ্ছ সেগুলোই চলছে। ছোট বাচ্চার উপরে আসুন। আপনারা ওইদিকেও দাঁড়ান। দেখি মা দাও, ওকে দাও। টাওয়াল ছাড়া নাও না। আচ্ছা, চুল বেঁধে না, না না এই নো হয়নি এখন। হ্যাঁ, এই ফুলটা না 3 দিন ওর বিছানা তুলে রাখবে, 4 দিনের দিন পুরো গঙ্গায় 4 দিনের দিন এখানে রাখুন। চন্দ্রমুখী খান ওর মাথায় আসবে। বাহাগে ওর ওর দিচ্ছি, আমি দিচ্ছি। হাত ধোয়া বাইরে ফেলে বাইরে চলছে, ঘুরে থাকবে। হ্যাঁ, শান্তির জল। এই প্রসাদটা পুজো করে দিচ্ছি। বাচ্চার মা বাবা খেতে না খেতে নেই, আমরা খাবো না। তো এটা হলো ষষ্ঠীতলা। তো দেখো, তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি মন্দির দেখতে, দর্শনও করলাম খুব ভালোভাবে। তারপরে চলে এলাম কুণ্ডু পুকুর। তো কুণ্ডু পুকুরটাকে পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো বন্ধুরা। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর লাগছে কি বলবো। এখন এটা ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু যখন স্নান ফান করার টাইম হয় তখন ঢুকতে দেয়। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে বলি করা হয়। তো আমি একটু খাড়াটা কাটিয়ে নিলাম, অনেক দিন বাদে গেলাম যেহেতু, তাই জন্য একটু খাড়া কাটিয়ে নিলাম। খারাপ সময়ের মধ্যে দিয়ে তো অনেক পার হচ্ছে, তাই। তো এবারে হচ্ছে পেট পুজোর টাইম। তো আমরা বসে পড়েছি হচ্ছে খেতে। তো আমরা খাবো ভাত, আর আমার মামি আর আমার দাদা নিয়ে খেয়েছে হচ্ছে কচুরি। তো ওরা ওদিকে খেতে চলে গেছে।
আর তোমাকে কাকাবাই খেয়েছে ধোসা। তো ওদের ভিডিওটা আমি এখনো করতে পারিনি, কারণ ভিডিও ওরা করেনি। তো চলো আমাদের খাবারে কি রয়েছে দেখো। এখানে উচ্ছে আলু ভাজা, ডাল, আর একটা হচ্ছে আলু কুমড়োর তরকারি, আর হচ্ছে লেবু, আর নিয়েছিলাম আমরা মাছ। তো চলো আমরা খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর সেই কারণেই, আর যতক্ষণ যেহেতু মানে বাবু যেহেতু বুকের দুধ খায়, তো তার জন্য বেশিক্ষণ না খেয়ে থাকা যায় না, গ্যাস হয়ে যাওয়ার ব্যাপার হয়ে থাকে। তো যাই হোক, এই যে দেখো আমি নিয়েছি লেজা, আর মা নিয়েছিল দাগা, তার সঙ্গে ছিল চাটনি। তো যাই হোক দেখো, মা হয়েছে, কিছু করার নেই। তো এই সময় বাবু প্রচণ্ড কাঁদছিল, তাই একটা জায়গায় বসিয়ে বাবুকে একটু খাইয়ে নিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর এখন আমরা চায়ে চলে এসেছি। চায়ে যে দেখতেই পাচ্ছ সবাই বসে আছি আমরা। আর এইদিকে হচ্ছে আমি। তো বন্ধুরা, এই যে আমরা পৌঁছে গেছি। সব কমপ্লিট করে আমাদের কিন্তু বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সত্যি কথা বলতে একদম ভালো লাগছে না, অনেক দিন বাদে বাড়ি থেকে বেরিয়েছিলাম, মনটাও ভালো লাগছিল। আবার বাড়িতে ঢুকে যেতে হবে, বাড়ির মধ্যে বন্দি অবস্থা না, একদম ভালো লাগছে না। তো সেটাই তোমাদের সঙ্গে তখন বলছিলাম। তো বাড়ির কাছাকাছি পৌঁছে এসেছি বন্ধুরা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হবে একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।